এখন আমি দিচ্ছি এখানে রসুন কুচি, বেশি না, একদম অল্প। হালকা ভাজা ভাজা করে নিব। এখন আমি এখানে কেটে রাখা টমেটো এবং কাঁচামরিচ দিয়ে দেবো। টমেটোগুলো একটু নরম হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। আমি এখানে দিব 1/2 চামচ লবণ, সামান্য পরিমাণ হলুদের গুঁড়া, সামান্য পরিমাণ মরিচের গুঁড়া, একটু গোলমরিচের গুঁড়া। এরপর আমি যেটা দিব সেটা হচ্ছে আদা গুঁড়া সামান্য পরিমাণ। এখন আরেকটু টমেটোটা নরম হওয়া পর্যন্ত ঢাকনা দিয়ে অপেক্ষা করব। টমেটোটা আরেকটু নরম হবে, 5 মিনিট অপেক্ষা করছি। টমেটোটা একেবারে নরম হয়ে গিয়েছে। আমি এখন 4 কাপ পরিমাণ পানি গরম করে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। আপনাদের আশেপাশে এরকম কুকুর আছে? দেখুন আমাদের এখানে কত সুন্দর কুকুরগুলো ডাকছে। টমেটোর একটা কাঁচা গন্ধ আছে। আর একটু বলক আসার জন্য ওয়েট করছি। আর একটু বলক আসলে গন্ধটা চলে যাবে। টমেটোটা বলক চলে আসছে। এখানে আমি 3টি ডিম নিয়েছি। এখন ডিমটি একটু ফেটে রাখা ডিমটি এখন দিয়ে দিলাম। এতক্ষণে অনেকে বুঝে গেছেন যে আমি কি বানাচ্ছি। আসলে আমার রেসিপিটা মূলত ছিল স্যুপ। এই স্যুপটা অনেক ভালো লাগে, শুধুমাত্র অল্প উপকরণেই আপনাদেরকে দেখিয়ে দিলাম। এখন আমি অল্প করে এখানে দিয়ে দিব চিলি সস। বাসায় বানানো ছিল, বেশি দিচ্ছি না। আমার চিলি সসটা এবার অনেক ঝাল হয়েছে, তাই বেশি দিলাম না। এখন আমি দিয়ে দিব এখানে সামান্য পরিমাণ সয়া সস। ডিমটা দেওয়ার পর আমি 5 মিনিট ভালো করে জাল দেব, যাতে ডিমটা কোনো দিক দিয়ে কাঁচা না থাকে। ভালো করে বলক আসলে আমি শুধু আরও একটি উপকরণ দিয়ে নামিয়ে ফেলবো। আমি এখানে 3 চামচ কর্নফ্লাওয়ার গুলে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। দেখুন ঘনত্বটা কত সুন্দর হয়ে আসছে। এখন আমি চুলাটা অফ করে দিব। আমার স্যুপটা প্রায় রেডি হয়ে গিয়েছে। আমি সার্ভ করে নেব। আপনারা চাইলে বাসায় অনেক সহজভাবে স্যুপ রেডি করতে পারেন। এই শীতে স্যুপটাই অনেকটা আরাম দিবে। আমার অনেক ঠান্ডা লেগেছে, তাই ভয়েসটা ভালোভাবে দিতে পারছি না। স্যুপটা খেয়ে নিই, তারপর ভালো করে ভয়েসটা দিব। তো ভিউয়ার্স, তৈরি হয়ে গিয়েছে আমার মজার একটি স্যুপ। ফুল রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করলাম। শীতের সময় এই স্যুপটি অনেক উপকারে আসবে। চেষ্টা করবেন বাসায় বানানো হেলদি স্যুপটা বাচ্চাদেরকে দেওয়ার। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন এবং আমার সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।